ঘুমা শুনি, 14 বছর খাসনি, কিন্তু 14 বছর স্ত্রী মুখ না দেখে কি করে থাকলি? সীতা তো আমার সাথেই ছিল, আমাদের দুজনের সাথেই ছিল, তাহলে তুই কি করে না দেখে রইলি? তখন শ্রী লক্ষ্মণ বললেন যে সীতা তো আপনার স্ত্রী, সীতা তো আমার মা, আমি মায়ের চরণই তো। দেখুন, যখন সুগ্রীব মাতা সীতার যে অলংকারগুলো পেয়েছিল, সেই সময় যে সমস্ত অলংকারগুলো আপনি আমাকে দেখালেন, তার মধ্যে একমাত্র কিন্তু মায়ের পায়ের চরণের নূপুরগুলো কিন্তু আমি দেখেছি, চিনতে পেরেছিলাম, আর কিন্তু কোনো কিছু চিনতে পারিনি। আমি শুধু আমার সীতা মায়ের চরণ কমলের দিকেই লক্ষ্য করতাম, আমি মায়ের চরণ বিনে কিছুই দেখিনি। সেজন্যই তো শূর্পণখারও আমি মুখ দেখিনি, আমি তো না দেখেই তলবার চালিয়েছিলাম ওকে বধ করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তার নাকে লেগেছে, তার নাক কেটেছে। তাহলে আমি 14 বছর স্ত্রী মুখও দেখিনি। গুরুদেব বশিষ্ঠ ঠিকই বলেছেন, একদম সত্য কথাই বলেছেন। তখন শ্রী রামজি লক্ষ্মণকে টেনে বুকের কাছে জড়িয়ে নিল এবং কান্না করল।